২ বছর পর আবার হে মগো ঘরে আইছে। কেডা আইছে? কি ভাবছেন আপনারা? ভাবছেন কি কোনো মানুষ? আসলে কোনো মানুষ না। হইছে কি ২ বছর আগে মগো আগের ডিপ ফ্রিজটা নষ্ট হয়ে গেছিলে। তাই হেরা যখন মিস্ত্রির কাছে হারাইতে নেছে, তাই মিস্ত্রি কইছে যে টাহা লাগবে হারাইতে, হ্যার দা আপনারা নতুন একটা ফ্রিজ কিনতে পারবেন। তাই হেইতে মগো ডিপ ফ্রিজটা আর হারানো হয় না। তা এরপর আরেকটা ডিপ ফ্রিজ যে কিনবো কইরা কেনাই হয় নাই। ২ বছর পার হইয়া গেছে। আর ডিপ ফ্রিজের অভাবটা বেশি বোঝা যায় আসলে কোরবানি আইলে। তা হেইতে দেখেন না এবার একটা ডিপ ফ্রিজ কিনেই হালাইলাম। তো এই ডিপ ফ্রিজটা মনে হয় একটু বেশি বড়ই হইয়া গেছে। ঘরে আনার পর রাখার জায়গাই পাউন যাইতেছিল না। আসলে আগের যে ডিপ ফ্রিজটা ওইটা সাইজ একটু ছোট আছিল, ২টা ফ্রিজ একসাথে ভালো মতো রাখা গেছে। কিন্তু এই ডিপ ফ্রিজটা কিনলে তো মহা বিপদ। কারণ সাইজ এককালে অনেক বড় হয়ে গেছে, এরা থুইয়া পাশ দিয়ে হাঁটাও যায় না। এখন ফ্রিজ ভালোর জন্য আইন এখন পড়ছি আর একদিকে বিপদে, কারণ এই দেখেন এই ফ্রিজটা রাখার পর ডাইনিং টেবিলের পাশে তেমন একটা জায়গাই নাই, চেয়ার যে টান দিয়ে মানুষ বইবে হ্যারও কোনো উপায় নেই। এখন এক ফির ভাবতেছি যে ডিপ ফ্রিজটা রান্নাঘরে ঢুকামু কিনা, রান্নাঘরের জায়গা আছে। তাই হ্যাঁ রান্নাঘরে ঢুকাইলেও রান্নাঘরের জায়গাটা আবার চাপা হইয়া যায়। তা আম্মেরা একটু বুদ্ধি দিয়ে যে কোথায় রাখলে ভালো হয়, ডাইনিং এ রাখবো নাকি রান্নাঘরে রাখবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।